নরসিংদীতে খুচরা বাজারে সবজি লাগামহীন দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। ভোলানগর কাঁচাবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি সোহাগ মিয়া। নরসিংদীর বাজারগুলোতে সবজির দাম কমছেই না। এখানে যারা নিম্ন আয়ের এবং সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে প্রতিদিনই সবজির দাম বেড়ে চলেছে, ফলে সবজির বাজার করে তাদেরকে অন্যান্য বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন যে বাজার মনিটরিং না থাকার কারণে সবজির দাম প্রতিনিয়ত এভাবে বাড়ছে। তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা। তারা বলছেন যে বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ নেই, তাদেরকে পাইকারি আড়তে সবজি বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, ফলে কিছুটা বেশি দামে তাদেরকে এখানে সবজি বিক্রি করতে হচ্ছে। তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে সবজির এখন যে সৃজনটা রয়েছে এটার পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এখানে সবজির দাম কিছুটা বেশি থাকবে। তবে যখন শীতের শুরু হবে তখন আহ, আস্তে আস্তে সবজির দামটা কমে আসবে। আমি রয়েছি নরসিংদীর বেলানগর কাঁচা বাজারে। আর এখানে বাজার করে আমরা সবজির যে দাম দেখেছি, সেখান থেকে যদি কিছু সবজির দাম জানিয়ে দিই। এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি করে, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা, করলা বিক্রি হচ্ছে 80 টাকা, এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে 70 টাকা, শসা বিক্রি হচ্ছে 70 টাকা, এবং ধুন্দুল বিক্রি হচ্ছে 50 টাকা, ও ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এভাবে দেখা যাচ্ছে যে প্রতিটা সবজি 10 থেকে 30 টাকা করে এখানে বেড়ে গেছে। তো এভাবে যদি সবজির দাম বাড়তেই থাকে তাহলে সাধারণ বা নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের নাগালের বাইরে সেটি চলে যাবে। তারা দাবি জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাইকারি বাজার এবং খুচরা বাজারে যদি মনিটরিং করা হয় এই সবজির লাগাম টানা সম্ভব। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবজির বাজারের সবশেষ খবর।